রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা কার্যক্রম চালু হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। টানা ষষ্ঠ দিন হাসপাতালে যাননি চিকিৎসক এবং নার্সরা। সেবা বন্ধ থাকায় প্রতিদিনই ফিরে যাচ্ছেন সারা দেশ থেকে আসা অসংখ্য রোগী। এদিকে হাসপাতাল পরিদর্শন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। চিকিৎসা কর্মচারীদের সাথে জুলাই অভ্যুত্থানের আহতদের সংঘর্ষের জেরে ৬ দিন ধরে অচলাবস্থা চলছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে। সোমবার সকালে হাসপাতালের সামনে অসহায় বসে থাকতে দেখা যায় রোগীদের। চিকিৎসা না পেয়ে ফিরে যেতে বাধ্য হন টাঙ্গাইল, গাজীপুর, বরিশালের রোগীরা। দুর্ভোগ কবে কাটবে জানে না কেউই। তো চিকিৎসা হওয়ার জন্য আইছিলাম কামরাঙ্গীর চরের থেকে, এখন বলতেছে বন্ধ, কবে খুলবে তাও বলতে পারতেছে না। কবের কথা সেই আন্দোলন হয়েছে না মারামারি হয়েছে, এখনো পর্যন্ত এটা খুলি নাই। তো কি দেশের মানুষ কি চিকিৎসা নেবে না নাকি? রসুন দেখতে আসছি, এই সময় লাগছে গাড়িতে। ৬টা থেকে আসছে, ৬টাতে আসছে। গেট বন্ধ, কোনো কিছু বলতেছে না এবং বন্ধ তো এটাও তো আমরা জানাইলো না। জুলাই অভ্যুত্থানে আহতদের অভিযোগ, দুর্ভোগ বাড়ানোর জন্য ইচ্ছে করেই অফিস করছেন না চিকিৎসক ও হাসপাতাল কর্মীরা। আমাদের কারণে এটা বন্ধ, এটা ভুল। আমাদের বন্ধ থাকলে তো আমাদেরই ক্ষতি। আমাদের যারা প্রাথমিক ট্রিটমেন্ট নেওয়া, আমাদের অনেকেরই অপারেশনের ডেট। আমাদের যে একটা ত্যাগ ছিল এই দেশের জন্য, আমরা যে অঙ্গহানি করছি, মানুষ যে ভালোবাসাটা দিল এই হসপিটালের মাধ্যমে, আমাদের উপরে অনেক নেগেটিভ একটা চিন্তাভাবনা মানুষের ভিতরে চলে আসছে। এদিকে হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারী এবং জুলাইয়ের আহতদের সাথে কথা বলেছেন তারা। সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে দ্রুত চালু করা যায়। ঈদের আগে ঠিক একজাক্টলি টাইম বলতে না পারলেও আমার মনে হচ্ছে চেষ্টা করা হচ্ছে যত দ্রুত সম্ভব। যারা আমাদের জুলাই যোদ্ধা আছে এবং ডাক্তার, স্টাফ, নার্স, এদের মধ্যে যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা আমরা এখন চেষ্টা করতেছি কোন জায়গায় সমস্যা, কী কারণে সমস্যা হল। এদিকে দ্রুত পুনর্বাসন ও সরকারি চাকরি দেওয়ার দাবি জানিয়েছেন জুলাই আহতরা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।